তো কলিযুগের সূচনা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির শুক্রবারে। তো এ যুগের স্থায়িত্ব ছিল 4,32,000 বছর। তো এ যুগে কলহ, অজ্ঞানতা, পাপাচার এত পরিমাণেই বৃদ্ধি পায় যে এ যুগে দেখা যায় যে পাপের পরিমাণটাই 100%-এর মধ্যে 100% বললেই চলে, সেখানে 1 ভাগ পুণ্য আর 99 ভাগই পাপ। তো এ যুগে এরকম ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে এ যুগের শেষে ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে এসে দুষ্কৃতকারীদের নিজের হাতে স্বয়ং বিনাশ করবেন এবং সাধুদের পরিত্রাণ করে আবার পুনরায় নতুন একটা যুগের সূচনা করবে, আর সেটি হচ্ছে সত্যযুগ। তো এটি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকের তাৎপর্যে খুব বিস্তারিতভাবে এর বর্ণনা দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে এর বিস্তারিত জানতে পারেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে কলিযুগ যেহেতু পাপ প্রবর্চনার যুগ, মানুষ আসুরিক প্রবৃত্তির, তো ভগবান চিন্তা করলেন যে এদের পরিত্রাণ করার জন্য, এদের মুক্তির জন্য কি পন্থা দেওয়া যায়। তাই ভগবান সবথেকে সহজ সরল পন্থা দিলেন। সেটা কি? একমাত্র হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমেই কেবল কলিযুগের মানুষ এই পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাতে ফিরে যেতে পারে, সেই সহজ পন্থা দিল হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যুগের শেষে যেহেতু ভগবান অসুরদের নিজের হাতে বিনাশ করে আবার পুনরায় ধর্ম স্থাপন করবে, এর জন্যই তো শ্রীমদ্ ভগবদ্গীতার আমরা 4th অধ্যায়ের 7ম থেকে 8ম এই দুটো শ্লোকে আমরা যে শ্লোকটি আমরা জানি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে যুগে। অর্থাৎ ভগবান বললেন, যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তো আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতকারীদের বিনাশ করি এবং সাধুদের রক্ষা করি এবং ঘরে ঘরে ধর্ম স্থাপন করি। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান যখনই অধর্ম বেড়ে যায়, যখনই দেখা যায় অধর্মের প্রাবল্য দেখা যায়, অধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্ম বিনষ্ট হয়, তখনই কিন্তু ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়। তো এই কলিযুগের শেষেও ভগবান ঠিক এইভাবে অবতীর্ণ হয়ে দুষ্কৃতকারীদের স্বয়ং নিজের হাতে বিনাশ করবেন এবং পুনরায় আবার ধর্ম স্থাপন করবে। তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার নিকটাত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারবে এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে। হরে কৃষ্ণ।